জিতলেই নিশ্চিত হবে 2026 ফিফা বিশ্বকাপ। সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স প্রস্তুত ছিল উৎসবের জন্য। ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর ইকুয়েডরের বিপক্ষে কার্লো অ্যানচেলোত্তির বিবর্ণ অভিষেক। আক্রমণ ভাগের দুর্বলতা কাটাতে একাদশে ৩ পরিবর্তন নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাফিনিয়া, মার্তিনেলি আর কুনিয়া ফেরায় ব্রাজিলের আক্রমণ ভাগও যেন গতি ফিরে পায়। ম্যাচের ৮ মিনিটে প্যারাগুয়ের পোস্টে প্রথম আক্রমণ করে ব্রাজিল। ১২ মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগটা পেয়েছিলেন ভিনি জুনিয়র, কিন্তু পারেননি বল জালে পাঠাতে। ৩৫ মিনিটে আবারও আসে সুযোগ। মার্তিনেলির দারুণ ক্রস থেকে পাওয়া বল মাথিয়াস কুনিয়া হেড করলেও তা মিস করে পোস্ট। অবশেষে প্রথমার্ধের শেষ দিকে ডেডলক ভাঙে ব্রাজিল। কুনিয়ার অ্যাসিস্টে গোল করেন ভিনি জুনিয়র। কাঙ্ক্ষিত লিড নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা। বিরতি থেকে ফিরে লিড বাড়াতে আরও আক্রমণাত্মক খেলে ব্রাজিল। ৫৯ মিনিটে ব্রুনো গিমারেসের শট গোল লাইনের সামনে থেকে ফেরান প্যারাগুয়ের হোসে ক্যাসোরেস। ৭৭ মিনিটে আবারও নড়ে চড়ে বসে অ্যারেনা করিন্থিয়ান্সের দর্শকরা। কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেলি। তবে এ যাত্রায়ও হতাশ হতে হয় ব্রাজিল সমর্থকদের। ডাবল সেভ করেন প্যারাগুয়ের গোলরক্ষক। স্কোরলাইন অবশ্য বলবে না ম্যাচে কতটা আধিপত্য নিয়ে খেলেছে ব্রাজিল। ৭৩% বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের জালে ১১টি আক্রমণ করে সেলেসাওরা, যার ৪টাই ছিল পোস্টে। তবে ব্রাজিল দল ও সমর্থকদের কাছে স্বস্তির খবর এটাই, সব শঙ্কা দূরে ঠেলে তারা নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপে অংশগ্রহণ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।